আসসালামু আলাইকুম। এগুলো হচ্ছে সৌদি আরবের রসমালাই। আসলে রসমলাই এটা আসলে একটা বিখ্যাত একটি জিনিস। আমাদের টাঙ্গাইলেও আছে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছে। আমি আহ, দুই জায়গার রসমালাই খাইছিলাম, এক হচ্ছে গাইবান্ধার আর হচ্ছে কুমিল্লার। ঠিক আছে, দুই জায়গারই রসমালাই খাইছি, তবে খারাপ না। কোনো জায়গারই রসমালাই খারাপ না। গাইবান্ধাটা হচ্ছে গাইবান্ধার বিখ্যাত, আর কুমিল্লারটা হচ্ছে মনে করেন নামের বিখ্যাত। এবার আমি খেয়ে দেখে আসলেও কেমন লাগে আপনাদের জন্য ভাগ ভাগ করে দিলাম, সবাই খাবেন। আর বাংলাদেশের ভাইয়েরাই কিন্তু এই জিনিসগুলো বানাইছে, এগুলো কিন্তু সৌদিরা এরকম খাবার আমার মনে হয় না বানাইতে পারবে। মানে চিনি, পৃথিবীর মাঝে চিনি না খাইলেও আপনার শরীরের জন্য কোনো ক্ষতি নেই, কিন্তু মুখের টেস্টের জন্য আমরা চিনি সবাই পছন্দ করি এবং কি সবাই খাই। এর জন্য আমি বলবো চিনি যত কম খাবেন তত ভালো। আর রসমালাই অথবা মালই, আমার আসলে সিধা কথা, তো বাংলাদেশের মানুষ, বাংলা ভাষাটা বলতে ভালোবাসি, সিধা বলে দেই রসমালাই। যাই হোক, খাইলাম, আপনাদেরকে দিতে পারলাম না, মোটামুটি ভালো। তবে চিনিটা বেশি হয়ে গেছে। যে ভাই বানান, যদি দেখে থাকেন অবশ্যই পরিবর্তন করে মিষ্টি একটু কম দিলেও হয়, সমস্যা নেই। আরও টেস্ট আমার মনে হয় ভালো লাগবে। একটা খাওয়ার পর আর কেউ বলবে না আসলেও খাই। যাই হোক, আমার খাওয়া শেষ, সেটাই হচ্ছে শেষ টুকরা। সবাই ভালো থাকবেন, কাউকে দিতে পারলাম না। সবার প্রতি রইল দোয়া, কেউ যদি সৌদি আরব পান অবশ্যই খাবেন, ঠিক আছে, রসমালাই খাবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আল্লাহ হাফেজ।